খবর হয়, লাগবে মুখ দিয়ে রক্ত পড়ে। তাই? ওরে বাপ রে আচ্ছা, বাপ। গাজী গালু যে চাম্পাবতীর বাড়ির এই যে মধ্যে যে অলৌকিক পাথরটি, এই যে দেখুন, এই যে পাথর এখানে, এই যে ওই ঝড়ে নামতে পর আজানের সময় আশাই চলে না। এই জায়গা হুম। আসলে কি হয়? পরে থাকা লাগে। এই জায়গাতে পড়ে থাকে? বাবারে বাবা। বাড়ির যায় কি আচ্ছা, হয় কি? তখন ওই যে ধাও লোকটা, মাথা ধরে। আচ্ছা যে তাই? লোকটা পড়ে গেল, হ্যাঁ, হুম। তখন কি দিয়ে ভালো হয়, কি করলে ভালো হয়? ঝাড়া ফুঁকা দেয়। এরাই ভালো কয়। হ্যাঁ? আমার একবার হয়েছিল, এরাই এখানে ভালো আসে কি কইছে। মানত করা লাগে তখন? হুম। ও। কেউ মানত করে আদায় কাজে সব বাবা। পোলা দিল। হ্যাঁ, পোলা ক্ষীর এটি হয়। হয় না মাঝে মধ্যেই হয়। জায়গাটা খোলো জায়গা, এই জায়গা কেউ পেশা পায়খানা করলে তার খবর হয়। ওরে বাপরে। তার দিনে জিয়ারত না করার পর্যন্ত, কিছু না দেওয়া পর্যন্ত তার ভালো হয়ে যায়। এখানে এখানে তো গাজী গালু চাম্পাবতী বাড়ি তো এখানেই। হ্যাঁ, বাড়ি ওখানে। এখানেই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো সেখানে এই গ্রামের নাম কি? সাতশ্যামলিয়া। শাকসিমলিয়া। তো এখানে আমরা যাবো কোন দিক দিয়ে? এখন তো যাওয়ার আবার হাঁটে যাওয়া দিকে। এদিক দিয়ে না? আর এদিক দিয়ে। তাই? মালিকানাধীন বলতে এখনো মালিকানারা পাথর নিয়ে যেতে দেয় না, তার ক্ষতি হয় নাকি? হ্যাঁ। এই সুখ পর্যন্ত দেখি চাচা খেয়ে নিয়ে কিন্তু যাচ্ছি আমরা। হ্যাঁ। এই যে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি সেই অলৌকিক এবং ভয়ানক যেই পাথর। হুম। একদমই ভয়ানক একটা জায়গা, যেটা বলা হচ্ছে যে বাদশা সেকেন্দার, বগুড়ার যে স্টেটের যে মালিক ছিলেন, বাদশা যিনি ছিলেন, হ্যাঁ। সেই বাদশার ছেলে গাজী এবং আমরা যাচ্ছি এবং সেই চাম্পাবতীতে বাড়ি, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গাজী কালু চাম্পাবতীর একদম বাড়িতে। আর সেখানে রয়েছে অলৌকিক তিনটি পাথর। সেই পাথর সেনাবাহিনী, পুলিশ তারা নিয়ে যাও কিন্তু রাখতে পারেনি। আর যাই নিয়ে যায় সেই পাথর বলে নাকি অলৌকিকভাবে সাপ হয়ে যায়, বিষধর সাপ হয়ে যায়। এই পাথর বলে ক্যাম্পে নিয়ে গেছিল, সেখানে নিয়ে যাওয়ার পরে বলে নাকি সেই পুরো ক্যাম্প বলে নাকি সাপ আর সাপ, ওই পাথর সাপ হয়ে ঘুরে বেড়ায়। সেই পাথর আপনারা দেখবেন। আর এই প্রথম ইউটিউবে সেই গাজী কালু চাম্পাবতী বা বাদশা সেকেন্দারের বাড়িতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। থাকুন আমার সাথে। আমি কিন্তু এখন শাকসিমলিয়া গ্রামে, বগুড়া সদরে শাকসিমলিয়া গ্রামে রয়েছি, সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি দর্শক বন্ধুরা একটা চাচাকে নিয়ে। আর সামনে আমাদের উজ্জ্বল দাদা আছে, তিনিও কিন্তু একজন বগুড়া জেলার সুনামধন্য ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার। তিনার অনেক ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন। এই চাচা যাচ্ছে আমাদেরকে নিয়ে। যে দেখুন, চাচা কিন্তু যাচ্ছে আমাদেরকে নিয়ে। আমরা দেখবো ওই পাথর, যেই পাথরটি ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে বলে নাকি পুরোটাই সাপ হয়ে যায়, পুরো ক্যাম্পের সবাইকে ওই সাপে দাঁড়াচ্ছে। এখানে আরেকটু বলে রাখি, আজকে আসছি সেই কত? এটাই সেই বাড়ি। 60 শতক জায়গা। আরে বাপরে। আচ্ছা চাচা, সেই ইয়া কোথায়, মানে ওই যে পাথরটা আমরা দেখুন, এটা পুরোটা জায়গা জুড়ে নিয়েই কিন্তু সেই এটার 60 শতক জায়গা, এটা পুরোটা কিন্তু বাড়ি ছিল। এটা হ্যাঁ, আমরা এখন যে জায়গাতে অবস্থান করতেছি, এটা আমরা কিন্তু একটা বাঁশঝাড়, খুবই বাঁশঝাড়ের গা ভিতর ঘম, খুবই গা এই চাচাকে নিয়ে যাচ্ছি আমরা সেই চারপাশে বাদশা সেকেন্দার তার বাড়ি, মানে গাজী কালু চাম্পাবতীর বাড়ি। বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে ওখানে মানে পাথর আছে। হ্যাঁ হ্যাঁ, এখন মালিকানাধীন হয়েছে। মালিকানাধীন হিসেবে এখন জায়গা বাটোয়ারা করে। আচ্ছা আচ্ছা। গাছপালা এই জায়গা এখানে কোনো চাষবাস করে না। চাষবাস করেন? না, না। আচ্ছা আচ্ছা। চলেন তো ওই পাথরটা দেখবো। চাচাকে নিয়ে যাচ্ছে ওই পাথরটা দেখার জন্য। ওই কোনাত পাথর আছে বলে নাকি। হ্যাঁ যে পূর্বপুরুষ তাদের ছিল, এখন এই জায়গাগুলো কি অবস্থায় আছে আমরা জানি না, কিন্তু পুরোটাই বাঁশ ঝাড়ে ভরা এবং গাছ ছমছম। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বলতে বলতে কিন্তু এই চাচাকে নিয়ে যাচ্ছি সেই অলৌকিক পাথর। সেই পাথর বলে ক্যাম্পে নিয়ে যাওয়ার পর আমরা সেই সময় যারা চাকরি করছে এরকম কথা শুনেছি, সাপ হয়ে যায়। অস্থির যে বাসায় রাখে সেই পুরা বাড়ি বলে সাপ হয়ে এক এক সময় এক একটা রূপ ধরে তাদেরকে ভয় দেখালে তারা আবার ওই পাথরটা ফেরত পাঠায়। কোন নিরবতায় একটু আছে বলতে বিয়ের ভিত বাড়ায়। এদের ভেদ বাড়ায় ভিত আছে চোখে বলতে সেই নিচে বাড়ি যে বাড়ি। বাড়ি। আর পাথরগুলো ভিতগুলো বেশি খোবাই। তাহলে কোথায় পাথরটি, চলেন তো একটু পাথরটা দেখা। হ্যাঁ, দেখুন। ওরে বাবা রে,
একটু প্লিজ 1 মিনিট। এই যে দেখুন সেই, ওরে বাবা, এই যে দেখুন, এই যে দেখেন আমরা সেই অলৌকিক যে পাথর, সেই পাথর যেখানে রয়েছে সেই জায়গায় কিন্তু চলে এই পাথর না দর্শক বন্ধুরা, এই সে দেখুন গাজী গালু যে চাম্পাবতীর বাড়ির এই যে মধ্যে যে অলৌকিক পাথরটি, এই যে দেখুন এই যে পাথর এখানে, এই যে দেখুন এই যে পাথর, এই পাথর কেউ কখনো নিয়ে যেতে পারে না। এক সময় ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে এটা পুরোটাই সাফ হয়েছে ক্যাম্পে, বা এরকম খবর পাওয়া যায়। এবং এটা বলে কিছুদিন আগেও এটা নিয়ে যে যখন ওই মেন রোডে যে যখন ট্রাকে উঠাবে, গাড়ি তুলতে পারেনি। এই যে দেখুন সেই পাথরটি আমি দেখাচ্ছি আর আপনাদেরকে জানাবো যে এই গাজী গালু চাম্পাবতীর বাড়ির সম্বন্ধে আরো কিছু তথ্য। আর এই বাড়ি ওদের পাশে এখানে বলে নাকি একটি ছোট্ট পুকুর রয়েছে, সেখান থেকে চাকচালন ভেসে উঠতো, বিয়ে বাড়িতে যা যা লাগতো এটা ভেসে উঠতো। তো এটা পুরো একটা 60 শতক জমির উপর সেই গাজী গালু চাম্পাবতীর যে একটা বাড়ি ছিল ওখানে, সেই বাড়ি। এই পাথর আর এই যে আচ্ছা, আচ্ছা। পাথরটা না, এটাই পাথর। আচ্ছা, এর আগে এই পাথরটা কিন্তু যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ কি নিয়ে যেতে পারছে? নিয়ে যেতে বলতে একজন নিয়ে গেছে, তাকে রেখে গেছে পরদিনই। পরের দিনই রেখে গেছে, নিয়ে গরু যেতে পারেনি না? না, গরু গাছ করে ওরে সর্বনাশ। এই পর্যন্ত ধরা যায়নি। আপনারা কতদিন থেকে এটা দেখে আসছেন? বাপ দাদারা 14 তারাও দিয়ে গেছে এই অবস্থায়। ওই অবস্থায় আছে? ওই অবস্থায় ইরে সর্বনাশ। আমার বয়স তো প্রায় 70 কাছাকাছি। হ্যাঁ, কেউ নিয়ে যেতে পারে না। না, আচ্ছা, আচ্ছা। ও মস্তান যে বড় পাথর আছে, হ্যাঁ, একজন বলে হাতিতে উল্টো ছিল, আচ্ছা। তার আবার অবস্থা খাইলে গেছিল। আচ্ছা, ওই রকম আছে এটা এটা তো ওই একই কাহিনী। একই কাহিনীতে। রে বাপ রে বাপ। এখানে কয়টা পাথর আছে টোটালি? পাথর এটা দেখা যাচ্ছে এটা 3টে, গণিত 4টে। আমরা মোট, হ্যাঁ। এই যে দেখুন ওই একটা, দুটো, তিনটে, এই যে চারটে, পাথর। পাঁচটা। ইট পাটকেল। কোথায় গেছিলেন? আচ্ছা, এটা 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 বলে নাকি গাজী গালু চাম্পাবতীর বাড়ি, এটা এটা এটাই হ্যাঁ, তো। এখানে বলে নাকি ওই যে ইট পাটকেল কেউ বলে নিয়ে গেলে বলে না আবার ফেরত দেওয়া লাগে বা এরকম। হ্যাঁ? হ্যাঁ, কে বলে এটা ইটালিয়া যায়, ওদেরকে কি কুটি নাকি বানা ছিল মুরগি, সেটা বলে ফেরত করা লাগছে নাকি শুনলাম। মুগরি ঘোরা বানাছিল। বানা কি ফেরত দেওয়া লাগলো কেন? হ্যাঁ, ফেরত কৃষক দেওয়া লাগে কি হয়? পেটকে পাটকে কেউ বলে আবার পায় না। পায় না। না, না, কি হয়? হয় কি? সব নাই। হয় কি? তাড়াতাড়ি ঘরে পাট মানে করতে হয়। স্বপ্নে দেখায় যে, হ্যাঁ, হ্যাঁ, স্বপ্নে টিয়া। দেখায় যে বাবা তুমি তাড়াতাড়ি ওখানে নিয়ে যে হ্যাঁ, রেখে আসো, হ্যাঁ, তাছাড়া কিন্তু তোমার বংশ নির্বংশ করে দিবে জানো। হ্যাঁ, হ্যাঁ। আপনারও কি এরকম স্বপ্নে দেখা ছিল নাকি? না, না, আমরা কিন্তু যারা নিয়ে যায় এখান আমরা থেকে বলাই না তো। তাই? ও, তাই হ্যাঁ, আমরা বলাই না। তো এটি তো অনেকে ইন্টার নিয়ে যায়, আবার ফেরতও দেওয়া লাগে। হ্যাঁ, আরে বাবা, এটা ভালো জায়গা না? হ্যাঁ? ভালো জায়গা না? ভালো জায়গা ভালোই, আমরা টাইম মতো আসি। আর হয়তো দুবরক্ত আসি না। দুপুরের দিকে আসা যায় না। না, এখন মনে করেন যে কাটা মেরি টাটা মেরি সব এলেতি হচ্ছে। ও, ওই দুপুরের দিকে হয়তো ভর দুপুরে আসলে হ্যাঁ, আপনাদের জানা মতে অনেকজন হয়তো আক্রান্ত হয়েছে। হ্যাঁ, যার কেন আশ খারাপ তার গো কদে কি হয় জিন তাদের? টিন ধরে। জিন টিন এরে ধরে না? এটি জিন আছে জিন নাই। তাই? ওরে বাবা। সেই জিন আছে। ওই যে, তাই? জিন আছে। জিন আছে পূজা আচ্ছা চাচি, আপনি বলেন তো, এই যে বাড়ি এটা, তো এখানে বলে নাকি কেউ কিছু লিয়ে যেতে পারে না, ইট লিয়ে গেলেও বলে নাকি খবর হয়, খবর হয় লাগবে মুখে রক্ত পড়ে। তাই? ওরে
বাপ রে আচ্ছা বাপ। এরকম ঘটনা এটি ঘটেছে আপনাদের মাঝে? হুম। হ্যাঁ, আপনারা কিছু নিয়ে গেছেন এখান থেকে? না তাই? কিন্তু কেউ নিয়ে যেতে আমরা- পারে না ওই ঝড়ে নামতে পর আজানের সময় আসাই চলে না। এই জায়গা হুম। আসলে কি হয়? পরে থাকা লাগে এই জায়গাতেই পড়ে থাকে? বাবারে বাবা। বাড়ির যায় কি আচ্ছা, হয় কি? তখন ওই যে যে গাও লোকটা মাথা বলে। আচ্ছা যে তাই? লোকটা পড়ে গেল, হ্যাঁ, হুম। তখন কি দিয়ে ভালো হয়, কি করলে ভালো হয়? ঝাড়া ফুঁকা দিয়ে। এরাই ভালো কয়। হ্যাঁ? আমার একবার হয়েছিল, এরাই এখানে ভালো আসে কি করেছে। মানত করা লাগে তখন? হুম। হ্যাঁ, হ্যাঁ, কেউ মানুষ করে আদে কালি সব বাবা। পোলা দিল। হ্যাঁ, পোলা ক্ষীর এটি হয়। হয় না মাঝে মধ্যেই হয়। হ্যাঁ, এই রে কোনো অসুবিধা হলে সর্বনাশ। হলে তখন মানুষ টানিস আচ্ছা, আপনারা এমনিতে সব মেনে গুনে চলেন তো, না? মানে গুনে পেশাব করা হয় না। হ্যাঁ? পেশাব করা হয় না। আরে দেখেছেন না ফটফট করছে, দেখেছেন না হ্যাঁ, একটা হ্যাঁ, ছেলের দেখেছি। গু আছে? না না কিছু নাই। কুত্তর গু আছে? না। কিচ্ছু নাই। হ্যাঁ, পেশাব করলে কি হবে? পেশাব করলে পারে ওই পেশাবের উপর পানি সোল পোল সেনা মানুষ তোলা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সোল পোল পেশাব করলে পারে বন্যা বয়ে এসে পানি ফেলে দেওয়া হয়। ওরে বাবা, না দিলে খবর আছে। হ্যাঁ। তাই তো দেখতেছি একটা পাখিরও বিষটা ইয়ে, কিন্তু এখানে নেই। হ্যাঁ, ফটফটা এলে হ্যাঁ। ইয়ে না। ও আমরা এই যে- এই জাবরেট যে- আমরা শান্তি দুপুরের আগে আসে জাবরেট শান্তি আমরা নিয়ে। নিয়ে চলে যান। হ্যাঁ। দুপুর হলে আর কেউ থাকে না। না আবার ওরে সন্ধ্যার বাবা। পরেও থাকেন না। না সন্ধ্যার পরে কি ওরে সর্বনাশ। আর ওই যে ওখানে কয়েকটা পাথর দেখতেছি একসঙ্গে। ওই পাথর এই জায়গাটা ছিল ওই জায়গাটা ছিল হ্যাঁ। বলে বে মা কো দে একটা করে লেগে ওটি খসে কিন্তু নিয়ে যেতে পারেনি কেউ, না? না 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 আচ্ছা নিয়ে গেলে কি হবে? আমি একটা লিয়ে যাবো। আলো করে পাবি হ্যাঁ? জানাকে আলোকও করা যাবে না। না আচ্ছা একটা লিয়ে যাবো ছোট দেখে এত বড় ব্যাগের ভিতরে। ভাই হ্যাঁ? এই ব্যাগের ভিতরে একটা লিয়ে যাবো। আচ্ছা। লিয়ে যাওয়া যাবে না? না না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি হবে চাচি? সামলান লাগবে মানে আটকান যাবে না, ওটা রাখা যাবে না। কি হয়েছিল, একটা মানুষ নাকি ভ্যানে উঠেছিল নাকি? তাহলে কি হচ্ছে এটি ছবি তোলা হচ্ছে হ্যাঁ, ছবি মানে এই জিনিসগুলো আমরা জানতেছি। জানতেছি, অন্য হ্যাঁ, কিছু অন্য না। কিছু নয়। না ছবি জানতে চাচ্ছি রে বাপু, এই যে বাড়ি এটা বলে নাকি গাজী কালু চাম্পাবতীর বাড়ি হ্যাঁ, ওই জায়গায় বাড়ি হ্যাঁ। বা ভিটা? এই জায়গাটা খোলো জায়গা, এই জায়গা কেউ পেশাব পায়খানা করলে তার খবর হয়। ওরে বাপরে। তার দিনে জিয়ারত না করা পর্যন্ত কিছু না দেওয়া পর্যন্ত তার ভালো হয়ে গেল। এখানে 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 এত খল জায়গা একজন একটা পেশাব করে তার দিনে পুরুষ লিঙ্গ ফুলে গেছে, এই জায়গায়? না তো রক্ত ভরবি বাইর যায়। ওরে বাপ এখানে রে বাপ। এগুলো করে একজন যায়, তাই না? এই জায়গা এখন পেশাব করলে পানিতে জঙ্কা ধুয়ে দেওয়া লাগে। কুকুর এই জায়গায়, বিড়ালেরও এই তো জায়গায়। পায়খানা নাই এখানে। এটি নেই এখানে এই উৎসবের মধ্যে। হ্যাঁ? একটা কুকুর বিড়ালও তো পায়খানা করে। না, ওর করে না কেউ, এত পাখিও বলে করে না? না। না না এখানে পাখিও? পরিষ্কার, ভিতরে তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। হ্যাঁ, একটা তাহলে? প্রস্রাবের গন্ধ নাই। তাহলে এখানে কি জিন ভূত আছে বা এরকম? আর থাকতে তো পারে। তাই? হ্যাঁ হ্যাঁ। তাছাড়া এগুলো কে করে? আচ্ছা এখানে একটা পাথর আছে, একটা লয়, তিনটে না কয়টা হচ্ছে বাজে। ওই পাথর গুলা বলে কেউ নিয়ে যেতে পারে না? এক প্লেট টিরা খোঁজ নিয়ে যাওয়া ধরছিল, হুম। সেখান থেকে টিরা এটি নিয়ে আস্তে গেছে, আস্তে থেকে আর টিরা করে তুলে পায়নি। ওরে বাবা। জঙ্কা তখন সেই পাথর আবার থুয়ে গেছে ওরাই। সেই পাথর, ওই হ্যাঁ, পাথর। এখানে আবার থুয়ে গেছে। আচ্ছা এই পাথর যদি আমরা নিয়ে যাই ছোটখাটো গুলা, সে আমরা বলতে পারবো না কি হবে, আপনাদের কি হবে, এখন আপনার বাঁচবেন না মরবেন সেটা কোয়া যাবে না। ওরে বাবা। সর্বনাশ। তাই? সেটা কোয়া যাবে না। হ্যাঁ, আপনি এখানেই বাড়ি? হ্যাঁ এখানে, এই বাড়ি এই মসজিদের মুখের আগে বড় বাড়ি। আপনারা কোনোদিন কোনো কিছু নিয়ে যান? আমরা এখানে পাঁচির একটা কোঞ্চে, এটা পাঁচি করে খাই বুঝছেন। হ্যাঁ। এখানে একটা কোঞ্চে আমরা বাঁধলে দেয় না। আমার এক দাদা এখানে পাক তুলিয়া দেয়, তার পরিবার 2 জন মারা গেছে।
এই রে আচ্ছা। লিয়ে যায় পেশাবখানা তা একটু এগুলা আদলা থাকতো ছোট ছোট। বাবা। ইট 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 হ্যাঁ এলে নিয়ে গেছে লিয়ে যায় ওর উপর পেশাব করেছিল করে তার এক বেটি মারা গেছে তার নাম আসলে কি খেয়াল হচ্ছে না ছোট বেটি মারা গেছে আপনার নিজের আমার দাদার? আমার নিজের দাদার ভাই। মানে ওরাও ওরে ভাই। সর্বনাশ, হ্যাঁ আমার ওটা- দাদার 3 নম্বর ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাপ রে এটা বাপ। সে জায়গা খলে বুঝছে মাথায় খারাপ তো। যেমন তেমন লোক এখন একলা ঠিক মতো যাবারও পায় না। এই দিনে দুপুরে বা রাত্রে দিনে তো গেলে 2-1 জন কিছু দেখতে এখানে পায়। কি কোনো গুপ্তধন টুপ্তধন আছে নাকি? না ওগুলো আমরা বলতে পারবো না। হ্যাঁ? না ওগুলো কোনো বলতে পারবো ফকির না। ওঝা এগুলা আনেননি? না দেখেননি না তারা? ওগুলো কেউ আসেনি ওগুলো ইয়ে করেনি খালি ওই পাথর লিবারেছে তাই আমরা দেখছি। পাথর বা ইট কেউ নিতে পারে না। না না এই যে ঘন বাঁশের আড়া দেখতেছি, হ্যাঁ, চারপাশে হ্যাঁ। জঙ্গল, এই বাঁশগুলা কেউ কাটে না? এই বাঁশগুলো জায়গায় জমি তারাই কাটায় তাছাড়া অন্য কেউ আর অন্য কাটে কেউ না? না। কাটলে সমস্যা। হ্যাঁ কাটলে মানে সমস্যা। ভিটা থেকে একটা মাটি পর্যন্ত নেওয়া যাবে না, না, কাহিনী শেষ। এখান থেকে কেউ কিছু নিয়ে যায় না। ওরে যার জমি তারা ছাড়া ছোট কেউ থেকেই যায় না। আপনারা দেখে আসছেন? হ্যাঁ ছোট জানতে চাই ঠিক এই পশ্চিম পাশে দেখলাম যেগুলো প্রাচীর ইট হ্যাঁ, মাটির ভিতরে পুরোটাই এটা মনে হয় ধরেন এখনো যে- প্রাসাদ। ওই ধরেন যে রাজ্যপাল আমাদের মহাস্থান তো পূর্ণ হ্যাঁ, নগরী, এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা রাজধানী ছিল, ভারতবর্ষের হ্যাঁ। প্রাচীনতম রাজধানী। রাজধানী। তো যাই হোক তারই কিছু কিছু অংশ হিসেবে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকে। যেমন মাঝে বিভিন্ন জায়গায় মাজার হচ্ছে সেই জি, জি। সময়, হ্যাঁ। ওই সময় এই গৌরপালেরা এই কাজগুলো করছে, তারা কিন্তু তখন ওই যুদ্ধ করে বিলুপ্তির পথে তারা চলে গেছে, যে কারণে এখন এই জিনিসগুলো মুসলমানের আন্ডারে চলে আসছে। জি আচ্ছা। জি এখন আমরা মালিকানা সেটাই দিন প্রমাণ- হয়েছে। হ্যাঁ, আমরা সেটাই প্রমাণ পাই, কারণ এই পুকুরে সাইডের উপরে এটা প্রাচীর, এর হ্যাঁ। নামটা হচ্ছে প্রাচীর শব্দের অর্থ হচ্ছে কি সব সাইড প্রাচীরের মতো ছিল সেই সময়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বিরাট বিরাট এরকম পাথর ছিল, পাথরের সঙ্গে আপনার বড় বড় করে আপনার এখন যেমন ইট এত বড়, হ্যাঁ তখন কিন্তু পাথর ছিল এত বড়, হ্যাঁ। পাটার মতো। পাটার মতো। সেই জিনিসগুলো আমরা দেখছি এই সাইডেই ছিল, ভিতর ভিতর আচ্ছা, আচ্ছা। ছিল, এবং সেগুলো বিলুপ্তির পথে। এই যে এখানে একটা জিনিস দেখেন, এখানে কি দেখেন, এই যে আগে যে রাজ্যপাল পাল বংশে যারা হ্যাঁ। জি, জি। বানায়, অর্থাৎ ইয়েরা, এই যে এখনো আছে এগুলো, এই যে দেখেন এগুলো কিন্তু পাতি, এগুলো কিন্তু পাতি, ও আচ্ছা আচ্ছা এগুলো পাতি, কিন্তু ভেতর ভেতর পাতি আছে, বুঝছেন? অনেক পাতি। এগুলো হ্যাঁ, এই পুরোটা এগুলো পাতি। আর এই যে এই ইট যে দেখেন, নাটকেল, হ্যাঁ এই পুরোটার ভিতর কি আছে আমরা জানি না সত্যি। তাই। হ্যাঁ, আচ্ছা আমরা দেখছি এই জিনিসগুলো। এটা পুরাটাই তো একটা ঢিবি না? হ্যাঁ জি, উঁচা উঁচা ঢিবি। এটা কি আরো উঁচু ছিল নাকি? হ্যাঁ উঁচু ছিল তো। আপনারা প্রতি যখন বছর- ছোট ছিলেন, ইতিপূর্বের যে এটা কার জায়গা ছিল? বলা হচ্ছে যে বাদশা সেকেন্দার যিনি ছিলেন, ওনার পুত্র যে গাজী কালু এবং চম্পাবতী, তাদেরই নাকি এটা জায়গা ছিল। এটা হচ্ছে ঐতিহাসিক কথা, বুঝছেন? আচ্ছা আমরা আমাদের বয়সকালীন সময়ে দেখছি এটা ব্যক্তি মালিকানাধীন, এবং সেভাবেই ভাগ করে করে বংশীদার সূত্রে এগুলো ভোগ করা হয়, আচ্ছা। বুঝছেন? এই তা এখন তারপরে ঐতিহাসিক হিসেবে অনেকে বিভিন্ন ভার্সিটি থেকে আসে এগুলো ইয়ে করে দেখে আর কি, জরিপ করে দেখে, হ্যাঁ। দেখার পর এগুলো বিভিন্ন ইয়েতে দেয়, তারপরে আর আসে না। এর আগে সরকারও কয়েকবার জরিপ করছে, জরিপ করে এখানে সম্পদের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করে দেখছে, তেমন কিছু পাচ্ছে কিনা ওদের ব্যাপার সেটা। আচ্ছা বিভিন্ন বিদেশ থেকেও আসে আর কি, দেখা গেছে। হুম। তো এখন প্রভাবটা কমে গেছে। আগে যেমন এখানে প্রতিদিন যায় জেরত হচ্ছিল, আচ্ছা বুঝছেন? প্রতিদিন যায় জেরত হচ্ছিল, বাইরে থেকে এটা সেটা খাবার আনতেছিল, মানুষ মান করতেছিল। তারপরে এখানে সবকিছু কিন্তু পবিত্র, এই জায়গাটা আচ্ছা। কিন্তু খুবই পবিত্র, এখানে কেউ কিছু করে যেতে পারবেন না। তাই না? হ্যাঁ, এই ধরনের এখন আমরা বিশ্বাস করি আর কি। আচ্ছা এই পুকুরটা দেখেছেন না, এই হ্যাঁ। পুকুরটাও কিন্তু একসময় এখানে ওই চালুন সিস্টেম একটা ইয়ে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার বিয়ের সমস্যা ছিল, হয়তো বা কেউ মানুষ করতেছিল যে এখানে চালুন ভেসে দিলেই হ্যাঁ। ওই তার কি কি জিনিসগুলো ওই হ্যাঁ, বইয়ের প্রয়োজন। জন্য করে করা হতো, সেই জিনিসগুলো গহনা উঠতো। টহনা এগুলো এগুলো। আমাদের আর কি, আমার দাদার আমলে কিছু কথাবার্তা আমরা শুনছি, আচ্ছা আমাদের আমলে আসে সেই জিনিসটা দেখিনি, বুঝছেন? আচ্ছা হ্যাঁ তো এখনো আমরা এই জিনিসটা আমরা সজাগ হিসেবে ভালোভাবে রাখি, আমরা যত্ন করে রাখি। হ্যাঁ। এখানে কোনো পাক পবিত্র জায়গা কেউ মনে করেন যে অপবিত্র হয়ে এখানে ঢোকেও না তেমন একটা, এবং কেউ যদি ঢোকার চেষ্টাও করে তার হয়তো বা অন্যভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা ওই যে যে পাথরটা, হুম। এই পাথরটা কি কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? বিগত সময় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, পারেনি। পারেনি না? না, এই রোড পর্যন্ত নিয়ে গেছে আমি শুনছি হ্যাঁ। আমার বাপ দাদার সময়, হ্যাঁ। কিন্তু তখন গাড়িতেও তুলতে পারেনি। ওরে বাবা রে তুলতে পারে বাবা, না। হ্যাঁ আর আগে এখানে অনেক বিরাট বিরাট গাছ ছিল, ঐতিহাসিক একটা গাছ ছিল,
খিরি গাছ করে বলে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ গোটা পৃথিবীর মধ্যে কয়েকটা গাছ, তার মধ্যে একটা গাছ ছিল এখানে খিরি গাছ, হ্যাঁ খুবই প্রাচীন গাছ। এখন হয়তো থাকলে এই খুলির সমানে তার হচ্ছে আপনার গোড়াটা আচ্ছা ওরে বাপ! বিশাল ফল হচ্ছিল, হ্যাঁ। সুন্দর সুন্দর ফল হচ্ছিল, আচ্ছা এবং তার বীজ ছিল, সেই বীজগুলো দিয়ে আপনার রোগ বালায়ের বিভিন্ন কাজ ব্যবহার হতো, ঔষধ পাতি বিভিন্ন দেশে। এখনো তদন্ত করলে হয়তো কারো বাড়িতে ওই জিনিসটা পাওয়া যেতে বীজ, পারে। বীজ। বীজ, হ্যাঁ, খুবই দামি একটা আর গাছ জিনিস। করা যায়নি ওখান থেকে? না, আর গাছ হয়নি। আচ্ছা। ওটা তখন ওই আপনার যৌথ মালিকানাধীন ছিল, গাছটা কাটে বিক্রি করে ওই পাশে একটা মসজিদ করছে, হ্যাঁ। ওই মসজিদে কিছু কাজে লাগাছিল, বুঝছেন? তাই? তারপর থেকেই আসলে আমাদের দেখা জিনিস এই জিনিস। কই ইট, কই কোথায় রাখলা? সেই আগেকার ইট? তোমার বাড়ি এখানে? হ্যাঁ। ও আচ্ছা, এটা বলে নাকি গাজী কালু চাম্পাবতীর বাড়ি? হ্যাঁ, হ্যাঁ? গাজীকালু চাম্পাবতীর বাড়ি। বাড়ি ওটা কি হাতের লাউ দিনি কি ওটা? ইট কবেকার ইট এটা? আরে বাপরে, এটা আগেকার ইট? হ্যাঁ, তাই? আগেকার ইটের লোক। আগেকার ইট, এটা পুরোটাই বাড়ি? হ্যাঁ, পুরোটাই বাড়ি। তাই? হ্যাঁ। তো এটি তোমার ভয় লাগতেছে না দিনে না। দুপুরে আসছো? তাহলে এটা গাজী কালু চাম্পাবতীর বাড়ি? হ্যাঁ। এটাই সত্য? হ্যাঁ, সত্য। তাই? হুম। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন কত ইট পাটকেল, মাটি খুঁড়লেই এর ভেতর বেরিয়ে আসবে পাঁচির। এই যে দেখুন গাজী কালু যে চাম্পাবতীর এখানে যে বাড়ি ছিল, এই যে দেখুন কত ইট, এই দেখুন সারি সারি, এটি কূপ দিলেই বেরিয়ে আসবে একদম সেই প্রাচীন বাড়ি বা সেই পাঁচির আর কি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে পাথরের মতো যেগুলো, এই যে দেখুন। আর এই যে দেখুন এই পাথরটা দেখেন কত বড়, এই যে দেখুন চারকোনা, এই যে দেখুন, এই যে, এই যে দেখুন, ওরে বাপ রে বাপ, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন এগুলো সব, এই দেখেন। দর্শক বন্ধুরা, আমরা আসছিলাম সেই বগুড়ার সাতশিমলিয়া গ্রামে, আর যেখানে রয়েছে গাজী কালু চাম্পাবতীর বসত ভিটা। এখানে এসে অনেক অলৌকিক ভৌতিক বা সেই পাথর সম্বন্ধে আমি জানার চেষ্টা করেছি, জানলাম। তো আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি কিন্তু এই গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও কোনো ব্লগ ভিডিওতে একটি এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হবে। আর যখন আমি নতুন ভিডিও নিয়ে আসব তখন আবারও কথা হবে। ঠিক আছে, আপনাদের এই ভিডিওর যদি ভালো মন্দ যদি কিছু যদি লেগে থাকে আপনারা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।